নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র পজিটিভ এবং খুশি খুশি আর খুশি। তো বন্ধুরা, আজকে দেখেছো থাম্বনেইলে যে 12-12 পোর্টাল গোল্ডেন পিরিয়ড। ইয়েস, এটা গোল্ডেন পিরিয়ডই, বছরের শেষ পোর্টাল। এবং এই পোর্টালে তুমি যদি কিছু নিউ বিগিনিং করতে চাও, যে কোনো এরিয়া থেকে, তোমার সেটা হতে পারে তোমার লাভ রিলেশন, হতে পারে তোমার মানিটারি প্রবলেমের জন্য, হতে পারে তোমার সুস্থতা, হতে পারে তোমার জব, হতে পারে তোমার স্টাডি, এভরিথিং, যে কোনো কিছু থেকে তুমি নিউ বিগিনিং করার জন্য এই পোর্টালটা ম্যাক্সিমাম ইউজ হয়। তার কারণ তোমরা জানো আর কদিন পরেই নিউ ইয়ার এবং বছরের শেষ পোর্টাল, এবং এতটা পাওয়ারফুল পোর্টাল যা তুমি কল্পনাই করতে পারো না। তো আজকে বলবো এই পোর্টালের ব্যাপারে, যে কি তোমাকে রেমেডিস করতে হবে, কিভাবে এনার্জিস করতে হবে, ঠিক আছে, সেই ব্যাপারেই তোমাদের সাথে কথা বলবো। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রিয় সাবস্ক্রাইবাররা, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো চলো বন্ধুরা, মানে কিভাবে করবে সেই ব্যাপারেই ভিডিওতে যাই। তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় বলি, যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার সাবস্ক্রাইবার, যেভাবে আমাকে মোটিভেট করেছো, যেভাবে আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং লাইক করেছো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমার পাশে থেকো, এবং আমি তোমাদের জন্য আগেও ছিলাম, এখনো আছি, এবং ভবিষ্যতেও থাকবো। তো বন্ধুরা চলো, কিভাবে করবে। অ্যাকচুয়ালি তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পল একটা কাজ, মানে খুব বেশি হলে হয়তো 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। তোমাকে কি নিতে হবে আগে ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও, এবং এটা পুরোপুরি মন দিয়ে শোনো পুরোটা। তার কারণ এই 12-12 পোর্টালে যদি তুমি কোনো রেমেডিস করো, তাহলে মানে মারাত্মকভাবে সেই ম্যানিফেস্টেশনের উপরে কাজ হয়, এবং এই সময় ইউনিভার্স তোমার ম্যানিফেস্টেশনের উপরে মারাত্মক লেভেলের কাজ করে। তো তোমাকে কি নিতে হবে? প্রথম একটা হোয়াইট পেপার নেবে এবং একটা রেড কালারের পেন নেবে। এবার তুমি আমাকে বলতেই পারো যে স্যার, রেড কালারের পেন ছাড়া অন্য কালার কি লাগে? দেখো, তুমি রেড কালার যদি না থাকে ব্লু কালার নিতে পারো, বাট আমি সাজেস্ট করব যে রেড কালার নিলে সব থেকে বেস্ট। এবার যদি রেড একদমই না জোগাড় করতে পারো, তাহলে ব্লু পেন নাও, কিন্তু রেড ব্লু ছাড়া অন্য কালার নিও না। তো কি করতে হবে? ফার্স্ট তোমাকে 12 তারিখ, মানে কালকে, ঠিক আছে, 12 তারিখে তুমি যে কোনো টাইমে এটা করতে পারো, বাট আমি প্রেফার করব যে রাতের বেলা করাটা হচ্ছে সব থেকে বেটার। এবার কি করতে হবে? সাদা কাগজটা নিলে, পেনটা নিলে, আর একটা যদি পারো একটা ক্যান্ডেল নেবে, ঠিক আছে। এবার তুমি কালকে, মানে 12 তারিখ, যখন তুমি করছো, তখন প্রথমে ফার্স্ট কি করবে? ফার্স্ট তুমি ফ্রেশ হয়ে নিলে, ফ্রেশ হয়ে নিয়ে এমন একটা ঘরে করবে যেখানে তোমার ডিস্টারবেন্স থাকে না, মোবাইলটা দরকার পড়লে অফ করে দেবে, এবং পুরোপুরি নিজেকে এতটাই মানে শান্ত করে রাখবে এবং ওই কাজের মধ্যে রাখবে যে তুমি মন দিয়ে শুধু ওই কাজটাই করবে। তাহলে প্রথমে তুমি মোমবাতিটা জেলে দাও, একটা ক্যান্ডেল সামনে জেলে দিলে এবং বসে গেলে। বসে গিয়ে ফার্স্ট যেটা তোমাকে করতে হবে তোমরা জানো, সেটা হচ্ছে মেডিটেশন। ফার্স্ট তোমাকে 5 থেকে 10 মিনিট তুমি মেডিটেশন করে নেবে। ওকে, মেডিটেশন করা হয়ে গেল, করার পরে তুমি পেজটা নেবে এবং পেনটা নিয়ে ফার্স্ট তোমাকে একটা কথা শুনে নাও, তুমি কিন্তু 2-3টে উইশ করবে না। কালকের দিনে 12-12 পোর্টালে একটাই উইশ নিয়ে করো, এবং যেটা তোমার সব থেকে দরকার, সব থেকে তোমার প্রয়োজন, সেই উইশটাই তুমি নেবে, একটাই নেবে, এবং একটা নিয়ে উইশ নিয়ে তুমি এটা কাজ শুরু করবে। তো মেডিটেশন করার পরে তুমি পেজটা নিয়ে পেজের একদম উপরে লিখবে যে ডিয়ার ইউনিভার্স। প্রথম একদম উপরে তুমি এটা লিখলে ডিয়ার ইউনিভার্স, তারপরে তার নিচে
তুমি প্রথমে অ্যাফার্মেশন ঠিক করে নেবে। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তুমি যে ব্যাপারেই করো না কেন, ধরো রিলেশন, ধরো তুমি কারোর কাছ থেকে কল চাইছো কিংবা কারোর কাছ থেকে তোমার সম্পর্ক মানে ভালো করতে চাইছো, হয়তো সম্পর্ক খারাপ হয়ে গেছে, তুমি হয়তো ভালো করতে চাইছো, তাহলে তুমি কি লিখবে? তাহলে ধরো কথার কথা বলছি, ধরো একটা মানুষ, তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, তাহলে আমি কি লিখবো? আমি যদি আমার প্রিয়াঙ্কার সাথে যদি সম্পর্ক ভালো করতে চাই তাহলে কি লিখবো? যে প্রিয়াঙ্কা, আমি গ্রেটফুল, কিংবা থ্যাংক ইউ লিখতে পারো, থ্যাংক ইউ ইউনিভার্স, কিংবা আই এম গ্রেটফুল ইউনিভার্স, কিংবা ডিভাইন, কিংবা গড, যে আমার সাথে প্রিয়াঙ্কার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে, থ্যাংক ইউ। এই একটা অ্যাফার্মেশন তুমি তোমার মতো চুজ করে নেবে। তুমি যদি জব চাও, যে থ্যাংক ইউ আমি জব পেয়ে গেছি। তুমি যদি অন্য কোনো কিছু মানির ব্যাপারে করতে চাও, তোমার মতো তুমি যেটা নিয়ে তুমি করবে সেটা একটা অ্যাফার্মেশন তুমি চুজ করে নিলে। চুজ করে নেওয়ার পরে প্রথমে কাগজের উপরে লিখলে যে থ্যাংক ইউ ডিভাইন, কিংবা যেটাই তুমি লিখলে উপরে, ঠিক আছে, ডিয়ারেস্ট ডিভাইন কিংবা ডিয়ারেস্ট ইউনিভার্স। তারপরে তুমি পরপর 12 বার ওই যে অ্যাফার্মেশনটা তুমি ঠিক করেছো 12 টাইম, ওটা কিন্তু তোমাকে লিখতে হবে। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, এগুলো যখনই তুমি লিখবে, লেখাটা শুরু করবে, মানে মেডিটেশন করার পর কাজটা শুরু করবে, তখন কিন্তু তোমার ইন্টেনশন, তোমার যে কল্পনা, তোমার যে ভিজুয়ালাইজেশন, তুমি কিন্তু ওই লেখার সময় তুমি ফিল করবে যে তুমি তোমার মানুষের সাথে যদি তুমি রিলেশনে লিখছো, তাহলে আমি যদি করি, আমি লিখবো কি, যে প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। এটা শুধু লিখবো না, লেখার সাথে সাথে তুমি নিজেকে রিয়েলাইজ করবে এবং নিজে ভিজুয়ালাইজ করবে, নিজে কল্পনা করবে যে সত্যি তোমার সাথে প্রিয়াঙ্কার, মানে আমার সাথে প্রিয়াঙ্কার সম্পর্ক খুব ভালো হয়ে গেছে। এই রকম যেটা তুমি লিখছো সেটা তুমি ভিজুয়ালাইজ করবে এবং লিখবে। 12 বার কিন্তু ওটাকে লিখতে হবে, ঠিক আছে? লিখলে, লেখার পরে নিচে তুমি যতবার পারো ততবার লিখে দেবে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। লেখার পরে এটা হয়ে গেল কাজটা। এটার পরে কি করবে? কাগজটাকে ফোল্ড করবে, ফোল্ড করে ছোট করে কাগজটাকে এই হাতে নেবে, ঠিক আছে, ডান হাতে নিয়ে আর এক হাত দিয়ে চাপবে, চেপে যেটা তুমি লিখেছো সেটা বারবার ওটা বলবে, এরকম বুকের কাছে নিয়ে ওটা বলবে এবং ভিজুয়ালাইজ করবে। তাহলে কি হবে? তোমার যে ওই যে বলছো, ওই ভিজুয়ালাইজেশন, তুমি যে এনার্জি ক্রিয়েট করছো, ওই এনার্জিটা তোমার ওই কাগজে যে লেখা যে অ্যাফার্মেশনগুলো আছে সেই অ্যাফার্মেশনের সাথে তুমি এনার্জাইজ করছো। এবং এটা 5 মিনিট করো। এই লেখার পরে 5 মিনিট না পারলেও 3-4 মিনিট তো অন্তত করবেই করবে। করার পরে, করা হয়ে গেল, করার পরে তুমি ওই কাগজটা, যে ক্যান্ডেলটা তুমি জ্বালিয়েছো, সেই ক্যান্ডেলের মধ্যে বার্ন করে দেবে। বার্ন করে দিয়ে ওর যে অ্যাশটা হবে, অ্যাশটা কোনো পাত্রে রাখলে, রেখে ওই অ্যাশটাকে তুমি বাইরে হাওয়ার মধ্যে ছড়িয়ে দিলে। যদি বাইরে হাওয়ায় ছড়িয়ে না দিতে পারো, তাহলে তুমি কোনো গাছের মাটিতে ওটাকে ফেলে দেবে, কিংবা যদি বাড়িতে টবে গাছ থাকে, টবের মধ্যে মাটিতে দিয়ে দিলে, ব্যাস বন্ধুরা, কাজ শেষ। বিশ্বাস করো, মারাত্মক মারাত্মক পাওয়ারফুল কালকে 12-12 পোর্টাল। অবশ্যই অবশ্যই এই কাজটা করবে, এই রেমেডিসটা করবে। 100% তোমার যা উইশ ফুলফিলমেন্ট হবেই হবে। এটা নিউ বিগিনিংয়ের মানে সময় এবং লাস্ট বছরের পোর্টাল। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু অসুবিধা হয়, অবশ্যই আমাকে তুমি কমেন্ট করতে পারো। তো আজকে আর কথা বাড়ালাম না। এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যদি এতটুকু হেল্পফুল হয় তোমাদের কাছে, তাহলে অবশ্যই একটা থামস আপ দেবেই দেবে, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।